আচ্ছা, একটা জিনিস ভাবা হয় যে এটা সম্পূর্ণ নিজের ইচ্ছার ব্যাপার, নিজের পছন্দের ব্যাপার। কিন্তু আসলে কি তাই? আজ আমরা পর্ন আসক্তির সেই দিকটা নিয়ে কথা বলবো, যা আপনাকে ভাবতে বাধ্য করবে আপনার জীবনের অ্যাডমিন আসলে কে? আপনি নিজে নাকি অন্য কেউ? শুধু এক মুহূর্তের জন্য ভাবুন তো কি হবে যদি দেখা যায় এই পুরো খেলার কন্ট্রোলটা আপনার হাতে একদমই নেই, যদি আপনি চালকের আসনে না বরং শুধু একজন দর্শক হয়ে বসে থাকেন যাকে অন্য কেউ সুতো দিয়ে নাচাচ্ছে। এই প্রশ্নটাই কিন্তু আজকের পুরো আলোচনার মূল ভিত্তি। আর শুরুতেই একটা ব্যাপার একদম পরিষ্কার করে নেওয়া ভালো। দেখুন, এই আলোচনাটা কোনো ভালো বা মন্দের বিচার করার জন্য না, এটা কোনো মরালিটির ক্লাস না, এটা হলো আপনার স্বাধীনতার প্রশ্ন, আপনার নিজের ইচ্ছা শক্তি, নিজের জীবনের উপর নিজের নিয়ন্ত্রণের প্রশ্ন। তাহলে চলুন একটু গভীরে যাই। প্রথম যে ক্ষতিটা হয় সেটা হলো জীবনের অপচয়। মানে যখন কেউ নিজের জীবনের নায়ক না হয়ে একজন দর্শক হয়ে ওঠে। ভাবুন একবার, একা একটা ঘরে বসে নিজের জীবনটা স্বেচ্ছায় অন্যের জীবন দেখার জন্য বিলিয়ে দেওয়া হচ্ছে, অন্যের ঘনিষ্ঠতা দেখার জন্য নিজের জীবনটাকেই থামিয়ে রাখা হচ্ছে। আর এর ফল কি হয় জানেন? সম্পর্কে এর প্রভাবটা মারাত্মক। পার্টনার নিজেকে ভীষণভাবে অপর্যাপ্ত মনে করতে শুরু করে। কারণটা খুব সহজ, স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার সময় পাশের মানুষটার কাছে শারীরিক উপস্থিতি থাকলেও মানসিক উপস্থিতি তো শূন্য। সঙ্গী তখন আসলে প্রতিযোগিতা করে একটা পিক্সেলের সাথে, এবং সেই যুদ্ধে বারবার হেরে যায়। বিশেষজ্ঞরা এই অবস্থাকে একটা নাম দিয়েছেন, পর্নোগ্রাফি ডিস্ট্রেস। এটা কিন্তু কোনো সাধারণ মন খারাপ নয়। সঙ্গীর জন্য এই আঘাতটা একেবারে বিশ্বাসঘাতকতার সমান। যখন সেটা জানতে পারে তার মানসিক অবস্থা ঠিক সেরকমই হয় যেমনটা হয় কেউ প্রতারিত হলে। এটা একটা স্বীকৃত মানসিক ট্রমা। আর এর বাস্তব পরিসংখ্যানটা দেখুন। ৫৬% ডিভোর্সের ক্ষেত্রে পর্নোগ্রাফির প্রতি এই অবসেশনকে একটা অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়। এটা শুধু একটা সংখ্যা না, এর পেছনে আছে ৫৬% ভেঙে যাওয়ার সম্পর্ক, হারিয়ে যাওয়া বিশ্বাসের গল্প। আচ্ছা, এবার আসা যাক ভেতরের কথায়, মানে কিভাবে ইচ্ছা শক্তিটা আসলে ছিনতাই হয়ে যায়, কিভাবে একজন খেলোয়াড় থেকে ধীরে ধীরে একটা পুতুলে পরিণত হয় যার সুতোগুলো অন্য কারো হাতে চলে যায়। আসক্তির পুরো চক্রটা ঠিক এভাবেই কাজ করে। শুরুটা হয় খুব সাধারণ একটা ট্রিগার দিয়ে। হতে পারে সেটা একঘেয়েমি, একাকিত্ব বা কোনো মানসিক চাপ। সেখান থেকে জন্মায় একটা তীব্র ইচ্ছা। আর তারপর স্ক্রিনে চোখ রাখলেই মস্তিষ্কে ডোপামিনের বন্যা বয়ে যায়, যা একটা সাময়িক পুরস্কারের মতো কাজ করে। আর এই পুরস্কারটাই কিন্তু মস্তিষ্ককে শেখায় বারবার এই একই পথে ফিরে আসতে। এটা আসলে কোনো দুর্ঘটনা নয়, এটা একটা নিখুঁতভাবে ডিজাইন করা ফাঁদ, যা আপনার আবেগকে ব্যবহার করেই আপনাকে নিয়ন্ত্রণ করে। ক্যাথরিন ম্যাকিননের এই কথাটা অসাধারণভাবে সত্যি। পর্ন দেখাটা হলো নোনা জল পান করার মতো। আপনি যত দেখবেন আপনার তৃষ্ণা ততই বাড়তে থাকবে। আপনার মস্তিষ্ক একই রকম অনুভূতি পাওয়ার জন্য আরও বেশি, আরও চরম কিছু চাইতে শুরু করবে। এই তৃষ্ণা আসলে কখনোই মেটার নয়। আর সবথেকে বড় সত্যিটা হলো, এই ইন্ডাস্ট্রি কিন্তু আপনাকে কোনো সেবা দেওয়ার জন্য তৈরি হয়নি। এর আসল ডিজাইনটাই এমন যে এখানে ব্যবহারকারী নিজেই একটা পণ্য। আপনার মনোযোগ, আপনার সময়, এগুলোই বিক্রি হচ্ছে। আপনি কোনো গ্রাহক নন, আপনি সেই জিনিস যা ব্যবহার করে ব্যবসা চলছে। এর পরের ধাপটা আরও ভয়ঙ্কর। একে বলা যায় আনন্দের মৃত্যু। এমন একটা অবস্থা যখন বাস্তব পৃথিবীটা আপনার চোখে আস্তে আস্তে ধূসর হয়ে যায় আর জীবনের স্বাভাবিক রঙগুলো সব হারিয়ে যেতে শুরু করে। ব্যাপারটা হলো, পর্ন মস্তিষ্কের আনন্দের কেন্দ্রকে এতটাই অস্বাভাবিকভাবে উত্তেজিত করে যে বাস্তব জীবনের সাধারণ আনন্দগুলো একদম ফিকে হয়ে যায়। ভালো খাবার খাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, প্রিয়জনের স্পর্শ, এমনকি গান শোনা, এই সব কিছু থেকে পাওয়া অনুভূতিগুলো কেমন যেন ভোঁতা হয়ে পড়ে। মস্তিষ্ক তখন স্বাভাবিক আনন্দে আর সাড়া দেয় না। ফলে পুরো পৃথিবীটাই হয়ে ওঠে রংহীন, স্বাদহীন। শুধু যে অনুভূতি নষ্ট হয় তাই না, চিন্তাশক্তিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই যে চার্টটা দেখছেন, এটা একটা স্ট্রুপ টেস্টের ফলাফল। গবেষণায় পরিষ্কার দেখা গেছে, যারা অতিরিক্ত পর্ন দেখেন তাদের মনোযোগ আর সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দুটোই মারাত্মকভাবে কমে যায়। মস্তিষ্কটা কেমন যেন বিক্ষিপ্ত হয়ে পড়ে, কোনো একটা কিছুতে বেশি সময় স্থির থাকতে পারে না। ভেতরের এই যে শূন্যতা, এটা কিন্তু বাইরেও প্রকাশ পায়। গবেষণা বলছে অতিরিক্ত ব্যবহারকারীদের মুখের অভিব্যক্তি ধীরে ধীরে আবেগহীন হয়ে পড়ে। মানে হাসি, কান্না, আনন্দ বা দুঃখের মতো স্বাভাবিক অনুভূতিগুলো তাদের চেহারায় আর সেভাবে ফুটে ওঠে না। ভেতরটা যেমন ধূসর হয়ে যায়, বাইরেটাও ঠিক তেমনই নিষ্প্রাণ হতে শুরু করে। এবং সবশেষে এই মানসিক ক্ষতিটা একটা শারীরিক বাস্তবের রূপ নেয়, যাকে বলা যায় আল্টিমেট হার্ডওয়্যার ফেলিওর। মানে নিজের শরীরের ওপর থেকেই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। এর নামটা খুব সোজাসাপটা,
পর্ন ইনডিউসড এরেকটাইল ডিসফাংশন বা পিআইইডি। কোনো রকম রাগঢাক না করে বললে পর্ন দেখার ফলে শরীর একজন বাস্তব মানুষের সাথে স্বাভাবিকভাবে কাজ করা বন্ধ করে দেয়। এর লক্ষণগুলো কি কি? যৌন ইচ্ছা কমে যায়, বাস্তব সঙ্গীর সাথে পারফরম্যান্স নিয়ে একটা ভয় বা উদ্বেগ কাজ করে, পর্ন ছাড়া উত্তেজিত হওয়া বা সেটা ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ে, এবং ধীরে ধীরে সংবেদনশীলতাও হারিয়ে যায়। শরীর তখন বাস্তবতাকে প্রত্যাখ্যান করতে শুরু করে। মূল কথাটা আসলে এটাই, শরীর তখন আর একজন রক্তমাংসের মানুষের জন্য তৈরি থাকে না, এটা পিক্সেলের জন্য নতুন করে তৈরি হয়ে যায়। মস্তিষ্ক শরীরকে এমনভাবে ট্রেনিং দেয় যে শরীরটা শুধু একটা সিমুলেশনের প্রতি ইশারা দেয়, বাস্তবের প্রতি নয়। আর এটাই হলো চূড়ান্ত অপমান, যখন নিজের শরীরই নিজেকে প্রত্যাখ্যান করে। তাহলে আমরা একদম শুরুতে যেখানে ছিলাম, চলুন সেখানেই ফিরে আসি। অ্যাডমিন নাকি ইউজার? এটাই হলো শেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে শেষ প্রশ্নটা আপনার কাছেই। আপনি কি আপনার নিজের জীবনের অ্যাডমিন, যার হাতে সবকিছু নিয়ন্ত্রণ আছে, নাকি এই সিস্টেমের বানানো আরও একজন সাধারণ ইউজার, যাকে নিয়ন্ত্রণ করছে অন্য কেউ? উত্তরটা আপনাকেই খুঁজে বের করতে হবে।